তিনি যেই দিন স্বপ্নে দেখেন ওই তারিখটা হলো জিলহজ মাসের 7 তারিখ। ওই দিনকে বলা হয় ইয়ামুত তারবিয়া, অর্থাৎ স্বপ্নে দেখার দিন। দ্বিতীয় দিনে একই স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলাইহিসসালাম। তখন তিনি নিশ্চিত হলেন যে না, আল্লাহ তাআলা আমাকে ইসমাইলকে জবাই করার জন্য বলেছেন। নবীদের স্বপ্ন বাস্তব, আমি স্বপ্ন দেখলেই সেটা বাস্তবায়ন করা যাবে না, এটা শরীয়তে নিষেধ। আমরা যদি দেখি সন্তান জবাই করি, এটা করা যাবে না, এটা আল্লাহ নিষেধ করেছেন। নবীদের স্বপ্ন সত্য, তারা করবেন। এরপর তিনি হেবরন শহরের আল খলিল থেকে তিনি মক্কা অঞ্চলে ইসমাইল আলাইহিসসালাম যেখানে ছিলেন সেখানে তিনি ফিরে গেলেন। কিভাবে গিয়েছেন? কোন যানবাহনে গিয়েছেন। সেখান থেকে দূরত্ব প্রায় 40 মঞ্জিল, 1 মঞ্জিল সমান 16 মাইল। এই এত পথ তিনি স্বপ্নে দেখার পরে ওখানে গিয়েছেন পাড়ি দিয়ে। কিভাবে গিয়েছেন এটা তাফসীরকারগণ বলেন নাই। সেখানে যাওয়ার পর বিবি হাজেরাকে বললেন, ইসমাইলকে সাজিয়ে দাও, এবং তার পরিবারে লাকড়ির দরকার ছিল, তাকে নিয়ে ঘুরতে যাব অথবা লাকড়ি কেটে আনতে যাব। এখন এখানে কথা থাকতে পারে, ইব্রাহিম আলাইহিসসালাম কেন মিথ্যা কথা বললেন? আল্লাহ নবী 3টি মিথ্যা কথা বলেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। এটাকে আরবি গ্রামারের ভাষায় তাওরিয়া বলা হয়, অর্থাৎ ঘুরিয়ে কথা বলা। এই কাঠটি মাটির উপরে, অতএব এই কাঠটি টাইসের উপরে, টাইস মাটির উপরে, অতএব এই কাঠটি মাটির উপরে। এরকম মানে বাস্তব কথা, কিন্তু বলতে গিয়ে বুঝবে অন্যথা। যেমন ইব্রাহিম আলাইহিসসালামকে যেদিন বলা হয়েছিল তুমি মূর্তি পূজার জন্য আসো, তখন তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে তিনি মানসিক অসুস্থ ছিলেন। তারা ধরে নিয়েছিল যে সে আসলেই অসুস্থ। ইব্রাহিম নবী যখন মূর্তি ভাঙলেন, ভাঙ্গার পরে তারা জিজ্ঞাসা করলেন এই কাজ কে করেছে? তখন আকুবারানা ফাদাল্লুনা সাবিল, তিনি উত্তর দিয়েছিলেন এটা বড় সে করেছে, বড়কে জিজ্ঞাসা করো। তারা মনে করেছে মূর্তির মধ্যে যে বড় সে করেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বুঝাতে চেয়েছিলেন যে সবার থেকে আমি বড়, আমি নবী, আমিই করেছি। এটাকে আরবিতে বলা হয় তাওরিয়া। তিনি তাওরিয়া করেছিলেন। বললেন সন্তানকে নিয়ে কাঠ কাটতে যাবেন। কিছু দূর যাওয়ার পরে ইসমাইল আলাইহিসসালামকে স্বপ্ন শোনালেন। বললেন, ও ইসমাইল, আমি স্বপ্নে দেখতেছি ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। আব্বা, আপনি যা আদিষ্ট হয়েছেন, আপনাকে যা করতে বলেছেন, আল্লাহ আপনাকে যা করতে বলেছেন আপনি তাই করুন। আপনার চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ নেই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তিনি জিলহজ মাসের 9 তারিখ এই স্বপ্নটি বাস্তবায়ন করার জন্য আরাফা ত্যাগ করে মিনার উদ্দেশ্যে রওনা হলেন। ওই স্থানটির নাম আরাফা হয়েছে। আরো কিছু ঘটনা আছে। আরাফা শব্দের অর্থ হলো পরিচিত, নিশ্চিত হওয়া। তিনি শিওর হয়েছেন, তিনি পরিচয় পেয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম, এই কারণেও সেটা আরাফা হয়েছে। আরাফা আগে থাকতেই আরাফা ছিল, এখন তাফসীরকারগণ এই কথাও বলেছেন। এরপরে মিনার উদ্দেশ্যে যখন রওনা হলেন, পথিমধ্যে শয়তান সে চিন্তা করলো যে হায় হায়, ইসমাইলকে তো জবাই করবে, অথবা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে ইব্রাহিম, সে তার আল্লাহর কথাগুলো বাস্তবায়ন করবে। তাহলে আমি যদি এখানে শয়তানি করতে না পারি, তাহলে আমি তো আর সাকসেস হতে পারলাম না। শয়তান কিন্তু সব জায়গায় শয়তানি করে, খালি আপনার সাথে করে বা আমার সাথে করে, নবীদের সাথে করার চেষ্টা করেছে, কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করেছেন। আমাদের রসুলকেও শয়তান এসে সালাম দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল সালামের উত্তর দেন নাই। সালাম শব্দের অর্থ হলো শান্তি। তিনি যদি সালামের উত্তর দিতেন, শয়তানকে আল্লাহ দিয়েছে লানত, কিয়ামত পর্যন্ত অভিশাপ। আল্লাহ রসুল কখনো তাকে শান্তি দিতে পারেন না,
এই কারণে তিনি সালামের উত্তর দেন নাই। এজন্য শয়তান দেখেন নবীদেরকে পর্যন্ত ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু নবীদেরকে স্বয়ং আল্লাহ হেফাজত করেছেন। আমাদেরকে যে ধোঁকা দেয় না, পর্দা না থাকলেও যে ইমান তাজা আছে, আমরা বলি না ইমান মজবুত, নামাজ না পড়লেও কি ইমান ভালো আছে। তাহলে শয়তান কাজ করে কোথায় দেখেন, এখান থেকে শিক্ষা আছে। মা হাজেরার কাছে শয়তান চলে গেল মানুষ রূপ সেজে, বললেন ও হাজেরা তোমার সন্তান কোথায়? হাজেরা বলল বাবার সাথে কাঠ কাটতে গেছে। শয়তান মানুষ সেজে বলল হাজেরা তুমি জানো না তোমার সন্তানকে তোমার স্বামী ইব্রাহিম জবেহ করবে? হাজেরা বললেন এটা হতেই পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে খুবই ভালোবাসেন, তার নিজের জীবনের চাইতে আদর করেন, অবশ্যই নিজের সন্তানকে তিনি জবেহ করবেন, এটা হতে পারে না। তখন শয়তান বলল এটা আল্লাহ আদেশ করেছেন তাকে, সেই জন্য সে জবেহ করবে। তখন হাজেরা বললেন আল্লাহ যদি আদেশ করে থাকে তাহলে জবেহ করুক, আমার কোনো আপত্তি নেই। আল্লাহর কথাগুলো মানতে তারা কিভাবে বাধ্য? আর আমরা আল্লাহর কথা থুই ছক্কা খেলি। আমরা এত আল্লাহর কথা মানি, কোরবানির পশু কিনে নামাজ পড়ে না। আল্লাহর কথা আমরা এত বাস্তবায়ন করি। এরপরে বিবি হাজেরাকে যখন ধোঁকা দিতে পারলো না, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আবার শয়তান ছুটে গেল মানুষ হিসেবে, মানুষ সেজে বলল ও ইব্রাহিম তুমি যে স্বপ্ন দেখেছো, স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছ, এই স্বপ্ন তোমাকে আল্লাহ দেখায় নাই, শয়তানে দেখাইছে। শয়তান কয় নবীরে এই স্বপ্ন তোমাকে আল্লাহ দেখায় নাই, শয়তান দেখাইছে, অতএব তুমি এই কাজ করো না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন যে শয়তান, তিনি ওখানে দাঁড়িয়ে 7টি কঙ্কর নিয়ে 7টি কঙ্কর ওখানে নিক্ষেপ করলেন, শয়তান চলে গেল। ওই জায়গাটিকে এখনো মার্ক করা আছে এবং পাথরের একটি পিলারের মতো বানানো আছে, ওটাকে বলা হয় জামরাতুল আকাবা। হাজী সাহেবদের ওইখানে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হয়, ওখানে 7টি কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব। কঙ্কর নিক্ষেপ না করলে হাজী সাহেবদের হজ হবে না। এরপর দ্বিতীয়বার আবার কত দূর যাওয়ার পরে শয়তান ইব্রাহিম আলাইহিসসালামের সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন ও ইব্রাহিম তুমি আসলে যে স্বপ্ন বাস্তবায়ন করতেছ এটা তোমাকে তোমার আল্লাহ দেখায় না, এটা শয়তান দেখাইছে। ইব্রাহিম নবী আবার 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। এইভাবে 3বার ইব্রাহিম আলাইহিসসালামকে শয়তান ধোঁকা দিতে চেয়েছিল। 3বার ইব্রাহিম নবী শয়তানকে 7টি করে 21টি পাথর নিক্ষেপ করেছেন, শয়তান চলে গিয়েছিল। এই জন্য 3টি জায়গায় ওখানে মার্ক করা আছে, চিহ্নিত করা আছে, জামরাতুল আকাবা, জামরাতুল উস্তা, জামরাতুল উলা। বড় জামরা, মেজো জামরা, ছোট জামরা, এই 3টি জামরায় হাজীদেরকে 7টি করে 21টি পাথর নিক্ষেপ করতে হয়। 21টি পাথর নিক্ষেপ করা ওয়াজিব। এটি ইব্রাহিম আলাইহিসসালামের একটি নিদর্শন। এরপর ইব্রাহিম নবী যখন মিনার উদ্দেশ্যে গেলেন, যেখানে হাজী সাহেবরা কুরবানি করে, মিনা, এই স্থানে যাওয়ার পরে সেই কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সন্তানকে যখন কাঁধ করে তার পিতা শোয়ালেন, পিতা পুত্র উভয় যখন রাজি হয়ে গেল, ফালাম্মা আসলামা, উভয় যখন স্যালেন্ডার হলো, আত্মসমর্পণ করল, ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানকে কাঁধ করে মাটিতে শুয়ে দিল, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ইসমাঈল আলাইহিসসালামের গলার কাছে, তাফসীর কারকগণ বলেছেন সীসার একটি পাত বড় করে লাগিয়ে দিয়েছে যাতে ছুরিতে না কাটে। এই জবেহর আগে ইসমাঈল আলাইহিসসালাম তার পিতাকে বলেছেন আব্বা আমার হাত পা বেঁধে নিবেন, আমার চোখ বেঁধে নিবেন, আপনার চোখ বেঁধে নিবেন, আপনাকে দেখলে যাতে আমার মায়া না লাগে, আপনিও যেন আমাকে দেখলে মায়া না লাগে, যাতে আমাদের আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ব্যাঘাত না হয়, এই কাজ করবেন। আবার কিছুক্ষণ পরে ইসমাইল বললেন ও আব্বা আপনি যদি আমার হাত পা বেঁধে জবেহ করেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা মনে করবে ইসমাইল এই কোরবানির জন্য রাজি ছিল না, তাকে বেঁধে জবেহ করা হয়েছে, অতএব আপনি আমার বাঁধন খুলে ফেলুন। বাঁধন খুলে জবেহ দিতে লাগলেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। এই দুম্বাটি হলো হাবিলের দুম্বা। এই দুম্বাটি একটি পাহাড়ে বাঁধা ছিল, ওই পাহাড়টির নাম হলো সাবির। ওই সাবির পাহাড়ে
জিব্রাইল ফেরেশতা জান্নাত থেকে এনে বেঁধে রেখেছিলেন। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবান হয়ে গেল। তিনি কোরবান দেওয়ার সময় বলেছেন আল্লাহু আকবার। তিনি মনে করেছেন ইসমাইলকে কোরবান দিচ্ছেন, কিন্তু ইসমাইলকে সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে তার ছুরির নিচে দুম্বা দিয়ে দিলেন। এই দুম্বাটি হলো হাবিলের দুম্বা। হাবিল যে কোরবান করেছে, এই দুম্বাটি জান্নাতে লালন পালন করা হয়েছিল। এইটি আবার ইব্রাহিম আলাইহিস সালাম কোরবান করেছেন, এটা তাফসীর কারকগণ বলেছেন। এরপরে দুম্বা যখন কোরবান হয়ে গেল, তখন জিব্রাইল বললেন আল্লাহু আকবার। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে তিনি দেখতে পেলেন যে ইসমাইল পাশে দাঁড়ানো একটি দুম্বা কোরবানি হয়ে গিয়েছে। তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর ইসমাইল আলাইহিস সালাম তিনি বললেন ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহ পড়া ওয়াজিব জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ আগামী রবিবার ফজর থেকে 5 দিন 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটি পড়া ওয়াজিব। তাকবীরটি না পড়লে ওয়াজিব ছুটে গেলে গুনাহ হবে, এটি পড়তে হবে। আমরা এটি পড়বো। এরপর কিছু মাসালা আছে, এই কথা তো বলতে পারলাম না, সময় শেষ। ইনশাআল্লাহ ঈদের দিন এই কথাগুলো বলা হবে। কোরবানি করা যে মাসালাগুলো, একটু সংক্ষেপে কথাগুলো বলি। কোরবানি আমরা যারা দিব, এখানে 4টি কাজ করতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। একটি হলো পরিশুদ্ধ নিয়ত। 7 জনে যে কোরবানি দেওয়া হয়, 6 জনে 5 জনে, একজনের নিয়ত সমস্যা থাকলে পুরো কোরবানি বাতিল হয়ে যাবে। এজন্য সকলকে জিজ্ঞাসা করতে হবে আল্লাহর জন্য কোরবানি দিই, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য বলে আমরা তো গরু কিনি আল্লাহর জন্য না। অনেকে প্রস্তুতি নেয় গোস্ত খাইবার লাই, বা চিন্তা করে গোস্ত মাপে বেশি হবে না কম হবে, ঠকছে না জিতছে, এইসব চিন্তা ভাবনা করে কি আল্লাহর জন্য? এটা ঠক আর জিতার জন্য করে। এই চিন্তা করা যাবে না, পরিশুদ্ধ নিয়ত থাকতে হবে। এরপরে হালাল টাকা হতে হবে, হারাম টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। এরপর শরীয়ত মোতাবেক কোরবানি হতে হবে, যেই সিস্টেমে কোরবান দিতে হয় এইভাবে শরীয়ত মোতাবেক কোরবান দিতে হবে। এরপর কোরবানি যখন যেই ব্যক্তি করবে, তার মনে মনে এই ধারণা রাখতে পারবে না যে আমি এটা লোক দেখানোর জন্য করি, কিন্তু শহর বন্দরে করে, গরুর মালা লাগায়, সাজায়, মানুষকে দেখানোর জন্য 10 লাখ 20 লাখ টাকা দিয়ে গরু কিনে, অমুক হাজি সাহেব কোরবানি দিয়েছে, ডাক ডোল পিটা, এটা ঢাকা শহরে আছে। এই নিয়ত করলে, এই কাজ করলে কোরবান কবুল হবে না। এই 4টি শর্ত মেনে যদি কোরবান দেওয়া হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কোরবান কবুল করবেন।